একটি মানুষ যাকে আমরা জীবিত চোখে দেখতে পারিনি, তার হাতে কোনো কিছু খাইনি, সরাসরি তার হাতের ইঙ্গিতের কোনো আদেশ পালন করতে পারিনি, সরাসরি তার ওই মিষ্টি জবান থেকে কোনো ভাষা শুনিনি, তারপরেও তার জন্য হাজার হাজার কোটি কোটি প্রাণ কাঁদতে কাঁদতে আত্মহারা। তার মায়াবী কথা, তার মায়াবী আদর্শ, তার মায়াবী ভালোবাসা, তার ছোটদেরকে স্নেহ করার আদর্শ, বড়দেরকে শ্রদ্ধা করার আদর্শ, মুরব্বীদেরকে ভালোবাসার আদর্শ, নারী জাতিদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার আদর্শ, কর্মঠ কৃষিদের জান্নাতের উচ্চ মর্যাদা পাওয়ার আদর্শ, হালাল পথে ব্যবসায়িকদের উচ্চ জান্নাত পাওয়ার নিশ্চিত গ্যারান্টি দেওয়ার আশা, মাজলুমদের বুকে টেনে নেওয়ার ভালোবাসা, সর্বদা প্রতিটা বুকে ভালোবাসার খেলা বয়ে যায় পৃথিবীতে। সব থেকে বেশি কিতাবের মধ্যে যার জীবনী লেখা হয়েছে তার কথা বলছি। তিনি ইসলাম ধর্মের শ্রেষ্ঠ আদর্শ, অথচ অন্য ধর্মের বড় বড় পণ্ডিত তার প্রশংসায় তার জীবনী লিখে গিয়েছেন। বিশ্বের মধ্যে অসংখ্য অগণিত মানুষ তার জন্য কলিজার টুকরা টুকরা করে কেটে ফেলতে রাজি, অথচ অবৈধ সন্তান তার বিরুদ্ধচরণ করে কিছু পাজি। ওরা জানে না তার বিরুদ্ধে কিছু বললে আসমান থেকে তারকা আনা লাগলেও তা এনে তাদেরকে ধ্বংস করার মতো অসংখ্য লোক পৃথিবীর বুকে রয়েছে এখনো। ওরা জানে না যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ড হয়েছিল। ওরা কি জানে না যাকে ওদের মতো কিছু মিথ্যাবাদী লোকেরা সত্যবাদী উপাধি দিয়েছিল? তাকে নিয়ে বাজে মন্তব্য করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং ভারত বুঝি না, ইন্ডিয়া বুঝি না, বাংলাদেশ বুঝি না, ইউরোপ আমেরিকা বুঝি না, যেই হোক না কেন তাকে এক কূপে ধ্বংস করবে এমন যুবক প্রস্তুত রয়েছে হাজারো। সাহস থাকলে আমাদের কাছে এসে একবার বলে দেখো, দেখো তার প্রতি ভালোবাসা আমাদের কতটা বেশি। তার ভালোবাসার জন্য অসংখ্য অগণিত মানুষ মাঠে ঘাটে নেমে গিয়েছে। প্রয়োজনে তার জন্য আমরা গাজওয়াতুল হিন্দ করে দেখিয়ে দেব। সাবধান করি বাতিলেরা, সাবধান থাকো। মুসলিম ভাইয়েরা যেখানেই থাকো, বাতিলদেরকে ধ্বংস করার জন্য তোমার শক্তি বল হাঁকো। ওহে মুসলিম ভাই, জান্নাত তোমার জন্য অপেক্ষায়। রসুলের দুশ্মনকে জীবন্ত কবর দিতে চাই। রসুলের দুশ্মনের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলই আমার জন্য যথেষ্ট, আর কোনো কিছুরই প্রয়োজন নাই।